পরিচিতি এবং সরঞ্জাম পরিচালনার অধিবেশনে স্বাগতম। আসুন এই সেশনের উদ্দেশ্যগুলি দেখি। এই সেশনের শেষে আপনি সক্ষম হবেন সেলাইয়ের সরঞ্জামগুলি চিহ্নিত করতে এবং তাদের গুরুত্ব ব্যাখ্যা করতে, সেলাইয়ের সরঞ্জামগুলি পরিচালনা করার সময় অনুসরণ করা সুরক্ষা সতর্কতাগুলি প্রদান করতে। প্রথমে আসুন সেলাইয়ের সরঞ্জামগুলি চিনে নিই এবং তাদের গুরুত্বগুলো জানি। সেলাইয়ের সরঞ্জামগুলি এমন সরঞ্জাম যা সেলাই বা সেলাইয়ের শিল্পের মাধ্যমে পোশাক বা টেক্সটাইল আইটেম তৈরি করতে ব্যবহৃত হয়। উদ্দেশ্যের উপর ভিত্তি করে সরঞ্জামগুলিকে 5টি বিভাগে শ্রেণীবদ্ধ করা যায়, যেমন মেজারিং টুলস, ড্রাফটিং টুলস, মার্কিং টুলস, কাটিং টুলস এবং সুইং টুলস। প্রথমে আসুন মেজারিং এবং ড্রাফটিং টুলস সম্পর্কে শিখি। একটি মেজারিং টেপ হলো একটি নমনীয় ফাইবার গ্লাস বা ফেব্রিক পরিমাপের টেপ যা শরীরের পরিমাপ প্যাটার্নস এবং লেআউটগুলির জন্য ব্যবহৃত হয়। ওভারকোট, লেডিস নাইটি, গাউন ইত্যাদির মতো লম্বা পোশাক পরিমাপ করতে একটি মেজারিং স্ট্যান্ড ব্যবহার করা হয়। মেটাল টেপ নমনীয় এবং ফর্ম বা চিত্র পরিমাপের জন্য ব্যবহৃত হয়। এখন আসুন ড্রাফটিং টুলগুলি দেখি। এল স্কেল, যা কাঠ বা লোহা দিয়ে তৈরি। এটির একটি বাহু দৈর্ঘ্যে 12 ইঞ্চি এবং অন্যটির দৈর্ঘ্য 24 ইঞ্চি। প্রতিটি ইঞ্চিতে 8টি চিহ্ন রয়েছে। এটি সরল রেখা এবং সমকোণগুলি পরিমাপ এবং চিহ্নিত করার জন্য ব্যবহৃত হয়। গ্র্যাজুয়েটেড স্কোয়ার হল একটি এল স্কোয়ার স্কেল। এটার মার্ক প্যাটার্নে ড্রাফটিং করার জন্য ব্যবহার করা হয়। একটি মেজারিং স্টিক হল একটি নমনীয় লাঠি যেটায় ইঞ্চি এবং সেন্টিমিটারের চিহ্ন রয়েছে। এটি ফ্যাব্রিকের গ্রেন এবং হেমস মার্কিং এর জন্য ব্যবহার করা হয়। ড্রেস মার্কার গেজের এক পাশে স্ক্যালপ এজড এবং অন্য পাশে স্ট্রেট এজ রয়েছে। স্ক্যালপের এজগুলি প্লিট, টুকস ইত্যাদি পরিমাপের জন্য ব্যবহৃত হয় এবং স্ট্রেট এজগুলি বোতামের ছিদ্র পরিমাপের জন্য ব্যবহৃত হয়। সিম গেজ হল স্লাইডিং রড মার্কার সহ একটি 6 ইঞ্চি রুলার। এটি সিম মার্জিন দৈর্ঘ্য, বোতাম এবং বোতামের ছিদ্রের পাশাপাশি প্লিটসগুলি এবং টুকসগুলির মতো ডিজাইনের খুঁটিনাটি চিহ্নিত করতে ব্যবহৃত হয়। ট্রান্সপারেন্ট রুলার হল প্লাস্টিকের তৈরি এবং স্ট্রেট বা বায়াস লাইনস মেজারিং এর জন্য ব্যবহৃত হয়। টি স্কোয়ার হল ট্রান্সপারেন্ট টুল যাতে ইঞ্চি এবং সেন্টিমিটারের চিহ্ন থাকে। এটি স্কোয়ার অফ স্ট্রেট এজেস পরিমাপের জন্য ব্যবহৃত হয়। একটি সেট স্কোয়ার ক্রিস্টাল ক্লিয়ার টুকরো টুকরো সিনথেটিক উপাদান, ধাতু বা কাঠ দিয়ে তৈরি। এগুলি নকশা এবং প্যাটার্ন বিভাগে ব্যবহৃত হয়। একটি কার্ড স্কেল কাগজের কার্ডবোর্ড দিয়ে তৈরি যা সাধারণত রেকর্ড নোট বইয়ে ছোট ড্রাফটিং তৈরির জন্য ব্যবহৃত হয়। একটি দর্জির শিল্প বক্ররেখা কাঠ, প্লাস্টিক এবং ইস্পাত দিয়ে তৈরি। এটির এক পাশে 1/2 সেন্টিমিটার এবং অন্য পাশে 1/5 সেন্টিমিটারের চিহ্ন রয়েছে। এটি ড্রাফটিংয়ে কার্ভস আঁকতে ব্যবহৃত হয়। ফ্রেঞ্চ কার্ভ ট্রান্সপারেন্ট প্লাস্টিক দিয়ে তৈরি হয়। এটি নেক, আর্মহোল ডেপথ, সাইড এবং বটমের আকার আঁকতে ব্যবহৃত হয়। ফ্লেক্সিবল কার্ভ ফ্লেক্সিবল রাবার দিয়ে তৈরি যা কাভার্ড প্যাটার্ন পিসগুলির সাথে অ্যাডজাস্টমেন্ট করে যে কোনো আকার বাঁকানো যেতে পারে। হিপ কার্ভ বা কার্ভ রুলার কাঠ বা প্লাস্টিকের তৈরি। এটি একটি সামান্য বৃত্তাকার রড যা নিতম্ব এবং বক্ররেখার চারপাশে পোশাকের প্যাটার্ন গঠন এবং অ্যাডজাস্ট করার জন্য ব্যবহৃত হয়। একটি লং রুল ইঞ্চি এবং সেন্টিমিটারের চিহ্ন রয়েছে। এটি সরল রেখা আঁকার জন্য ব্যবহৃত হয়। কম্পাস মেটাল দিয়ে তৈরি যা কার্ভস বা আর্কস আঁকার জন্য ব্যবহৃত হয়। এটি একটি আমব্রেলা ফ্রকে কার্ভ তৈরি করতে সাহায্য করে।
এরপরে আসুন মার্কিং টুল সম্পর্কে জেনে নিই। দর্জির চক একটি শক্ত চক যা কাপড়ে অস্থায়ী চিহ্ন তৈরি করতে ব্যবহৃত হয়। মার্কিং পেনটি মুছে ফেলা যেতে পারে, যা ধুয়ে বা ইস্ত্রি করে অপসারণ করা যেতে পারে। এটি কাপড়ের উপরের অংশে চিহ্নিত করার জন্য ব্যবহৃত হয়। একটি ট্রেসিং পেপার একটি ছবি সহজে ট্রেস করার জন্য ব্যবহার করা হয়, কারণ এটি দৃশ্যমান। একটি ট্রেসিং চাকা ট্রেসিং পেপার সহ বা ছাড়াই প্যাটার্ন থেকে চিহ্নগুলিকে ফেব্রিকে স্থানান্তর করতে ব্যবহৃত হয়। দুটি ধরনের ট্রেসিং চাকা হল একটি দানাদার প্রান্তযুক্ত এবং একটি মসৃণ প্রান্তযুক্ত। সোজা পিনগুলি তীক্ষ্ণ, মসৃণ, রাস্টপ্রুফ পিন যা ভাঙা ছাড়াই বাঁকানো যায়। পিন কুশন বিভিন্ন শৈলমধ্য হয়। এটি পিন এবং সূঁচকে তীক্ষ্ণ করে এবং পরিষ্কার করে। পোশাককে আর্টিকেল 3 ডাইমেনশনাল ভিউ দিতে একটি ড্রেস ফর্ম ব্যবহার করা হয়। এইগুলি বিভিন্ন সাইজ এবং আকারের হয়। কাটিং প্যাটার্নগুলিতে অবস্থানের চিহ্ন দেওয়ার জন্য নচেস ব্যবহার করা হয়। এটি প্রয়োজন অনুযায়ী বিভিন্ন আকারে পাওয়া যায়। পেন্সিল ট্রেসিং পেপারে চিহ্নিতকরণ এবং আঁকার জন্য ব্যবহৃত হয়। ইরেজার চিহ্নগুলিকে পরিবর্তন করার প্রয়োজন হলে ব্যবহার করা হয়। এরপরে আসুন কাটিং টুলগুলি দেখি। কাটিং টেবিল তারা ব্যবহার করে যারা দাঁড়িয়ে থাকা অবস্থায় কাজ করে, এবং তারা কাটিং বোর্ড ব্যবহার করে যারা বসে কাজ করে। কাগজের কাঁচিতে লম্বা সূক্ষ্ম ব্লেড থাকে। এগুলি পাতলা কাগজের সঠিক কাটার জন্য ব্যবহৃত হয়। হাতকাঁচি পরিচালনা করা সহজ হতে ডিজাইন করা হয়। তারা সব সাধারণ উদ্দেশ্য কাটিং অপারেশন ব্যবহার করা হয়। দর্জির কাঁচি বড় এবং স্থিতিশীল। এটি একটি একক স্তর থেকে পোশাক উৎপাদন কাটার জন্য উপযুক্ত। প্যাটার্ন কাঁচি হ্যান্ডেলগুলি দৃঢ়ভাবে কন্ট্যুর করা হয় এবং ছোট, শক্তিশালী ব্লেডের চেয়ে অনেক বেশি লম্বা। এগুলি পুরো পিচবোর্ড বা প্লাস্টিক থেকে প্যাটার্ন টেমপ্লেটগুলি কাটাতে ব্যবহৃত হয়। পিঙ্কিং শিয়ারগুলি আকর্ষণীয় ছাঁটাইয়ের জন্য একটি জিগজ্যাগ প্রোফাইল সহ প্রান্তগুলি কাটতে ব্যবহৃত হয়। বোতাম হোলের কাঁচিগুলো খোলা বোতাম হোলগুলিকে সুনির্দিষ্টভাবে কাটাতে এবং পরিষ্কার, ঝরঝরে প্রান্ত তৈরি করতে ব্যবহৃত হয়। কাটার দৈর্ঘ্য একটি স্ক্রু দ্বারা সামঞ্জস্য করা যেতে পারে। এমব্রয়ডারি কাঁচি সূক্ষ্ম ছোট থ্রেড ধরা এবং কাটার জন্য উপযুক্ত। এর হ্যান্ডেলস লম্বা এবং তীক্ষ্ণ ব্লেডস রয়েছে। স্নিপার্স খুব দ্রুত এবং সহজে বেকার সুতোগুলো স্নিপিং এবং ট্রিমিং করতে বা ট্যাকিং সেলাই অপসারণ করতে এবং সিমস খোলায় সাহায্য করে। স্টিচ কাটারের একটি ন্যারো হেড সহ হুকড এজ রয়েছে এবং এটি মেশিনের তৈরি বোতামের ছিদ্র খোলার জন্য উপযুক্ত। আউল বোন প্লাস্টিক বা মেটাল দিয়ে তৈরি। এটি বোতাম চোখ বা ড্রস্টিং হোলগুলিকে বৃত্তাকার করার জন্য এবং সুতোগুলোকে বের করার জন্য ব্যবহৃত হয়। হোল পাঞ্চেস কাজ বা প্লাস্টিক প্যাটার্ন টেমপ্লেটে গর্ত তৈরি করতে বা প্যাটার্ন কাটিং করতে ব্যবহৃত হয়। এটি বিভিন্ন ডায়ামিটারের পাওয়া যায়। রিভলভিং হোলে 5 ফেব্রিকের প্রান্তের কাছাকাছি ছিদ্রগুলি করতে ব্যবহৃত হয়। এটিতে বিভিন্ন ডায়ামিটারের পাঞ্চেস একটি ম্যাগাজিন রয়েছে। এরপরে আসুন সুইং টুলস দেখা যাক। সূচ সুতোর ছোট সূচগুলির মধ্যে দিয়ে সুতো পাস করাতে সাহায্য করার জন্য ব্যবহার করা হয়। একটি থিম্বল হলো একটি প্রতিরক্ষামূলক আবরণ যা ইন্ডেক্স বা মিডল ফিঙ্গারের উপরে পরা যায় এবং ফিঙ্গার টিপকে পিন প্রিক্স থেকে রক্ষা করে। সুইং শুজগুলো 2 ধরনের হয়। সেগুলো হলো হাত সুইং শুজ এবং মেশিং সুইং শুজ। একটি সুইং শুজ ফেব্রিককে একসাথে সেলাই করতে, শিম গঠন করতে এবং গার্মেন্টসের বিভিন্ন হ্যান্ড সুইং ডিটেল তৈরি করতে ব্যবহৃত হয়। আঙুলের সুরক্ষা হিসাবে হ্যান্ড সুইং
হেভি ফেব্রিক তৈরি করার সময় একটি সূচ গ্র্যাবের দরকারি। এমব্রয়ডারি এবং ডার্নিং সূচ জটিল হ্যান্ড স্টিচিং এবং গার্মেন্টসের ক্ষতিগ্রস্ত জায়গাগুলি মেরামত করার জন্য ব্যবহৃত হয়। একটি ডাইনিং মাশরুম ডাইনিংয়ের সময় ফেব্রিককে সাপোর্ট এবং আকার দেওয়ার জন্য ব্যবহার করা হয়। এটি উল দিয়ে তৈরি মাশরুম আকৃতির টুল। লুপ টার্নার সেলাই হওয়ার পরে ফেব্রিক টিউবটিকে ডান দিকে বাঁকানোর জন্য ব্যবহার করা হয়। বটকিন কাসিন্স বা ফেব্রিকের চ্যানেলগুলি এর মধ্যে ইলাস্টিক, রিবন বা ড্রস্ট্রিংস পরানোর জন্য ব্যবহৃত হয়। সুইং মেশিনগুলি বিভিন্ন ধরনের সেলাইয়ের জন্য বিভিন্ন ধরনের এবং আকারের পাওয়া যায় এবং বেশিরভাগই ফুট প্যাডেল ব্যবহার করে পরিচালিত হয়। আসুন এখন টুলস পরিচালনা করার সময় সুরক্ষা সতর্কতাগুলি দেখে নিই। মেঝেতে তেল ছড়িয়ে পড়লে কাজের জায়গাটি তখনই পরিষ্কার করা উচিত, নয়তো আপনি স্লিপ করতে পারেন এবং একটি দুর্ঘটনা ঘটতে পারে। মেশিনটি চালানোর আগে নিশ্চিত করুন যে সূঁচে সুতোটি সঠিকভাবে লাগানো হয়েছে। সূঁচে সুতো পরানোর সময় আপনার পা পেডাল থেকে দূরে রাখুন। মেশিনটিতে কাজ না করলে মোটর বন্ধ করে দিন। মেশিন চালানোর সময় ঢিলে ঢালা পোশাক পরা এড়িয়ে চলুন। লম্বা চুল ভালো করে বেঁধে নিন। শার্প টুলস ব্যবহার করার সময় নিশ্চিত করুন যে শার্প অংশটি হাতে রয়েছে এবং গ্রিপ অংশটি ক্রেতার হাতে রয়েছে। ব্যবহার না করলে সিউইং মেশিন ঢেকে রাখুন। আসুন আলোচনা করা মূল বিষয়গুলি সম্পর্কে সংক্ষেপে জেনে নেওয়া যাক। উদ্দেশ্য অনুযায়ী টুলস 5টি বিভাগে শ্রেণীবদ্ধ করা হয়েছে, যেমন মেজারিং টুলস, ড্রাফটিং টুলস, মার্কিং টুলস, কাটিং টুলস এবং সুইং টুলস। এই টুলস একসাথে পোশাক তৈরির বিভিন্ন পর্যায়ে টেলারকে সাহায্য করে, প্যাটার্নস মেজারিং এবং ড্রাফটিং থেকে কাটিং, সুইং এবং ফাইনাল প্রোডাক্ট ফিনিশিং পর্যন্ত। এইভাবে আমরা সেশনের শেষে এসে গেছি। আশা করি আপনি সুইং টুলস, তাদের গুরুত্ব এবং অনুসরণ করা সুরক্ষা সতর্কতাগুলি সম্পর্কে ভালো ধারণা অর্জন করেছেন। পরের সেশনে দেখা হবে।